কাটিয়ে আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে দেশের প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়। প্রথম দিন অনেকটা হালকা মেজাজে কাজ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দাপ্তরিক কাজের পাশাপাশি করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময়। সামনের দিনগুলোতে নিজেদের পরিকল্পনার কথাও জানান বেশ কয়েকজন মন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। ঈদের টানা 6 দিনের ছুটি, তার সঙ্গে 2-1 দিন বাড়িয়ে নিয়েছেন অনেকে। তাই এখনও সচিবালয়ে ফাঁকা ভাবটা কাটেনি। যারা ঢাকা ঈদ করছেন সকাল 9টার পর থেকেই নিজ নিজ মন্ত্রণালয়ে আসতে থাকেন তারা। দেখা গেছে যে আমরা সর্বোচ্চ উৎপাদন করেছি এই সময়ের মধ্যে। প্রায় 12,800-র উপরে মেগাওয়াট আমাদের বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ ছিল। আরও 3টা বছর লাগবে আমাদের সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নতার ক্ষেত্রে আরও এক ধাপ আমরা এগিয়ে যাব। ইকোনমিক জোনগুলো আসা আরম্ভ হবে সামনের বছর থেকে। সেখানে ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই অনেকগুলো ইন্ডাস্ট্রি চলে আসছে। সেখানে নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এই দুটিই আমাদের থাকবে আমাদের চ্যালেঞ্জ। আগামী 2-1 দিন অনেকে ছুটিতে থাকলেও চলতি সপ্তাহে সচিবালয় পুরো কর্মব্যস্ত হয়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।